আমাকে অনেকে প্রশ্ন করেছেন, হুজুর প্রতিদিনের কিছু নফল নামাজ, নফল ইবাদত, নফল আমল নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করুন এবং প্রতিদিন এই ভিডিওটি আপনি এভাবে করুন যেন প্রতিদিনের আমলগুলো আমরা পেতে পারি। প্রতিদিন কি কি আমল করব, অর্থাৎ সপ্তাহে 7 দিন কিভাবে আমরা আমল করব, কিভাবে ইবাদত করব, কি কি নফল নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, নামাজ পড়ে আল্লাহর কাছে কিভাবে চাইব, এই বিভিন্ন বিষয় নিয়ে আপনি প্রতিদিন ভিডিও তৈরি করবেন। এজন্য আমি আপনাদের জন্য গবেষণা করে চিন্তাভাবনা করে একটি বই থেকে সপ্তাহের 7 দিনের নামাজের ফজিলত, নামাজ পড়ার নিয়ম এবং কয় রাকাত নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কিভাবে চাইবেন, কি কি দোয়া করবেন, এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতেছি ইনশাআল্লাহ। চলেন আমরা ভিডিওটি লম্বা না করে এবং বেশি কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করছি। তার পূর্বে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নফল নামাজের বিবরণ, সপ্তাহের ফজিলতপূর্ণ অতিরিক্ত নফল নামাজের বিবরণ। শনিবার দিন এবং রাতের নফল নামাজ। বছরের 12টি মাস এবং এই 12 মাসের বিভিন্ন তারিখে যেমন ভিন্ন ভিন্ন নিয়মে ভিন্ন ভিন্ন ধরনের ইবাদত এবং বিভিন্ন ফজিলত রয়েছে, তদ্রূপ সপ্তাহের 7টি দিনেরও ভিন্ন ভিন্ন নির্দিষ্ট ইবাদত আছে এবং সেসব ইবাদতের ফায়দা ও ফজিলত নির্ধারিত আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শনিবার দিবা ভাগে 4 রাকাত ও রাতে মাগরিবের পর 4 রাকাত নফল নামাজ আদায় করবে, তার আমল নামায় আল্লাহ তাআলা একটি হজ কিংবা 1 বছরের রোজা কিংবা একটি শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বিষয়টা আবার বুঝিয়ে দিচ্ছি। যে ব্যক্তি শনিবার দিনে 4 রাকাত নফল নামাজ এবং মাগরিবের পরে 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটি কবুল হজ এবং একটি কবুল হজের পাশাপাশি 1 বছরের রোজা কিংবা একটি শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত, কত গুরুত্বপূর্ণ এই নামাজটি। 2 রাকাতের নিয়তে এই নামাজ আদায় করবে এবং প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার সাথে 3 বার করে সূরাতুল কাফিরুন পাঠ করবে। প্রতি 2 রাকাতে সালাম ফিরিয়ে 1 বার আয়াতুল কুরসি পাঠ করবে। অপর এক হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শনিবার দিন চাশতের ওয়াক্তে 4 রাকাত নফল নামাজ আদায়কারীর আমল নামায় দুনিয়ায় সমগ্র মুমিন মুসলমানদের নর নারীর 1 বছরের নেকির তুল্য নেকি লেখা হবে এবং তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন এই 4খানা আসমানি কিতাব পাঠ করার সমস্ত সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজে 2 রাকাতের নিয়তে আদায় করবে, অর্থাৎ এই নামাজ 2 রাকাতের নিয়তে আদায় করবে। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরাতুল কাফিরুন, 4 রাকাত নামাজ শেষে 1 বার আয়াতুল কুরসি পাঠ করবে। যখন নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়ে যাবেন তখন আপনি কিভাবে নামাজ শুরু করবেন। এখন আমরা নামাজ শুরু কিভাবে করতে হবে এবং এইভাবেই আপনি প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্তে এভাবে নামাজ আদায় করবেন প্রতিদিন। জায়নামাজে দাঁড়াইয়া পড়ার দোয়া। জায়নামাজে দাঁড়িয়ে আপনি কি দোয়াটি পাঠ করবেন? যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, পাক পবিত্র হয়ে অজু করে আপনি সুন্দরভাবে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম নামাজের নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নামাজের দাঁড়াইয়া পড়ার দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে উচ্চারণ দেওয়া আছে, আপনারা সবাই উচ্চারণটি দেখবেন এবং এভাবে আপনি নামাজ আদায় করবেন। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করবেন। তারপরে আপনি কি পাঠ করবেন সেটা এখন আপনাদেরকে আমি শিখাচ্ছি। সানা পাঠ করবেন, আল্লাহু আকবার বলার পরে সানা।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমার গুণগান করতেছি, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতিশয় উচ্চ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সানাটা আমি আপনাদেরকে আবারও শিখাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, সানা পাঠ করার পরে আপনি আউযু বিল্লাহ পাঠ করবেন। এটাকে বলা হয় তাউযু অথবা আউযু বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। তারপর হচ্ছে তাসমিয়া। তাসমিয়া মানে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু করবেন। তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহাটি কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তারপর অন্য একটি সূরা বা সূরার অংশ অথবা বড় এক আয়াত, ছোট 3 আয়াত পরিমাণ পাঠ করবেন। তারপরে আয়াত পাঠ করার পরে রুকু করবেন। রুকুর তাসবিহ হচ্ছে, রুকুতে যাইয়া এই তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, যতবার ইচ্ছা পাঠ করতে পারেন। অতি পবিত্র মহান আমার প্রতিপালক। তারপরে আপনি তাসমি পাঠ করবেন। তাসমি মানে হচ্ছে রুকু হইতে সোজা হওয়ার সময় পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে তাহমিদ, রুকু হইতে দাঁড়াইয়া সেজদায় যাওয়ার পূর্বে পড়তে হবে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। তারপরে সিজদার তাসবিহ পাঠ করব, অর্থাৎ সিজদায় চলে যাব। দাঁড়ানো থেকে আমরা সরাসরি সিজদায় চলে যাব। সিজদায় যাইয়া এই তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে 2 সিজদার মধ্যবর্তী সময়ে পড়ার তাসবিহ। 2 সিজদার মধ্যবর্তী সময়ে আপনি কি তাসবিহ পাঠ করবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। 2 সিজদার মধ্যবর্তী সময়ে এই তাসবিহটি পাঠ করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। তারপরে আপনি যখন শেষ বৈঠকে বসবেন, শেষ বৈঠকে বসার সময় বসে তাশাহুদ পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই উচ্চারণটা দেখবেন, উচ্চারণটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। উচ্চারণটা দেখে নেবেন। তারপরে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ কিভাবে পাঠ করবেন আমি শিখাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দোয়া মাসুরা পাঠ করবেন। দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে সালাম ফিরাবেন। নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়া শেষে নিম্নোক্ত সালাম বলে প্রথমে ডানে এবং পরে বামে সালাম ফেরাতে হয়। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে সালাম ফেরানো শেষ করে তাসবিহ তাহলিল পাঠ করবেন। তাসবিহ তাহলিলগুলো কীভাবে পাঠ করবেন নামাজের পরে এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী একটা ভিডিও বানাবো, সেখানে আমরা বলে দিব। তারপরে মোনাজাতে চলে যাবেন। প্রত্যেক ফরজ নামাজ শেষে নিম্নোক্ত দোয়া ও অন্য যে কোনো দোয়া পরে মোনাজাত করা ভালো। না করলে কোনো ক্ষতি নেই, কারণ মোনাজাত নামাজের অংশ নয়। মোনাজাতটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। এভাবে করে আপনি নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ, 2 রাকাত করে, এভাবে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যত রাকাত ইচ্ছে নফল নামাজ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক, আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।